টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঠিক যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো, ঠিক সেই অঙ্কটাই আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। এবার আমি তোমাদের সামনে দেখাবো কোনো রকম বোর্ড ওয়ার্ক ছাড়াই এই অঙ্কটাকে কিভাবে মাত্র 5 সেকেন্ডে করে দেখানো যায়। চলো তাহলে আমরা প্রথমে অঙ্কটাকে দেখে নিই। 12 1/8 9 1/9 কি মনে হলো, ম্যাজিক দেখালাম নাকি প্রশ্নের উত্তরটা আগে থেকে আমার মুখস্থ করা ছিল? আনসার কিন্তু দুটোর কোনোটাই নয়। তাহলে এটা করলাম কিভাবে? সেটার উত্তর পেতে গেলে আমার এই ক্লাসটাকে শেষ পর্যন্ত তোমাদেরকে ফলো করতে হবে। শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে বুঝতে গেলে আমাদেরকে প্রথমে কতগুলো ফ্র্যাকশান ও তার সমমানের পার্সেন্টেজ, এই যে টেবিলটা, এইটাকে জানতে হবে। এখানে দেখো আমি লিখে রেখেছি 1/2 থেকে 1/11 পর্যন্ত তাদের পার্সেন্টেজের মান। দেখো আমি এখানে লিখে রেখেছি। অন্ততপক্ষে তোমাদের এই যে 10টা মান দেওয়া রয়েছে এইগুলোকে মুখস্থ রাখতে হবে, এবং পরবর্তীকালে যখন অঙ্কের প্রয়োজনে আরও যদি কিছু আমাদেরকে মনে রাখতে হয় সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই যে আমি পার্সেন্টেজকে ফ্র্যাকশানে লিখেছি, এগুলো শুধুমাত্র আমাদের যে এই পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারে কাজে লাগবে তা নয়, এগুলো পরবর্তীকালে আমাদের যখন প্রফিট লস বা লাভ ক্ষতি চ্যাপ্টারটা করব সেখানে কিন্তু এগুলো প্রচণ্ডভাবে কাজে লাগবে। এখানে দেখো এই অঙ্কে দেখো এখানে কি লেখা রয়েছে 12.5%। তাহলে এখানে দেখো 12.5% তার ফ্র্যাকশানের ভ্যালুটা কত? 1/8। দেখো এখানে লিখে রেখেছি আমি, এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো 12.5%, তাহলে আমি প্রথমে এই যে 12.5% যেটা রয়েছে এটাকে আমি ফ্র্যাকশানে প্রথমে লিখব। কত হলো? 1/8। আমি যে কোনো যে কোনো পার্সেন্টেজ প্রথমে আমি সেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করে নেব। তাহলে দেখো এটাকে আমি 12.5%, এটা মানে কি 1/8। দেখো এই লিস্টেই রয়েছে। এবারে দেখো কোশ্চেনটা আবার কি বলেছে পড়ো এখানে। দ্য ইনকাম অফ এ ইজ 12.5% মোর দেন বি। তাহলে কি বলেছে? এ এর আয় বা ইনকাম বি এর রেসপেক্টে 12.5% বেশি। এবার কি জানতে চেয়েছে? দ্য ইনকাম অফ বি ইজ লেস দেন দ্যাট অফ এ বাই হোয়াট। তাহলে সেক্ষেত্রে বি এর আয় এর রেসপেক্টে কতটা কম? এর আয় বি এর রেসপেক্টে 12.5% বেশি, এবং বি এর আয় এর রেসপেক্টে কত পার্সেন্ট কম, এটা আমার জানতে চেয়েছি। এখানে দেখো 12.5% মানে কি, আমি 1/8 ফ্র্যাকশান লিখেছি, হলো। এবারে এর আয় বি এর রেসপেক্টে এতটা বেশি, তাহলে বেশি কে দুটোর মধ্যে? এ, তাই নয়? এর ইনকাম কি বলেছে? 12.5% বি এর রেসপেক্টে বেশি, তাহলে এর ইনকাম বেশি বি এর থেকে, কোশ্চেন অনুযায়ী সেটাই বোঝা যাচ্ছে। এবারে আমি যে এই যে ফ্র্যাকশানটা লিখলাম, এখান থেকে কি আমি কনক্লুড করতে পারি বা কি বুঝতে পারি? 8 যেটা বা 8 যে ভ্যালুটা, এইটা হলো বি এর ইনকাম। আমি বি এর ইনকামটা কত ধরছি? 8। ভালো করে বোঝো জিনিসটা। ফ্র্যাকশানটা কতটা? 1/8। তাহলে আমি এখানে বি এর ইনকামটা কতটা ধরছি? 8। কতটা বেশি? এর 1/8, তাহলে 1 বেশি। বি এর যদি 8 হয় তাহলে এর কতটা বেশি হবে? 1 বেশি। তাহলে এর ভ্যালুটা কত হবে? এর ইনকামটা 8 + 1 = 9। এ পর্যন্ত বোঝা গেল কিনা দেখো। 12.5% ইনকাম বেশি, কার বেশি? এর বেশি। কার থেকে বেশি? বির থেকে বেশি। তাহলে আমি প্রথমে পার্সেন্টেজটা কী করেছি? ফ্র্যাকশানে কনভার্ট করেছি। ফ্র্যাকশানটা কত? 1/8। তাহলে বি এর ইনকামটা আমি কত ধরছি এখানে? 8। কতটা বেশি? 1 ইউনিট বেশি। কার বেশি? এর বেশি। তাহলে এর ইনকামটা কত হবে? 8 + 1। যদি এখানে 1/9 থাকতো তাহলে বির ইনকাম 9, আর এর ইনকাম কত হতো? 9 + 1 10। যদি এটা থাকতো 2/4, বা মনে করো এইরকম থাকতো 2/5, তাহলে বি কত হতো? বি হতো 5, আর এ হতো 5 + 2।
7। বোঝা গেল? নিচে যেটা থাকবে সেটা যার বলেছে, যার রেসপেক্টে বলেছে সেটা তার, আর যতটা বেড়েছে সেটা তার সঙ্গে অ্যাড করে দেবো। তাহলে এই পর্যন্ত প্রত্যেকে আমরা বুঝে গেছি জিনিসটা। এবারে আমার কি জানতে চেয়েছে দেখো, বি এর ইনকাম এর রেসপেক্টে কতটা কম। তাহলে এখানে এ আর বি, বি কত 8, এ কত 9 হলো। তাহলে বি এর ইনকামটা কম, কতটা কম জানতে চেয়েছে, কার রেসপেক্টে, এর রেসপেক্টে। তাহলে দুটো যে আমি ইউনিট লিখেছি, এই দুটো ইউনিট অনুযায়ী দেখো বি এর রেসপেক্টে কত ইউনিট কম, 1 ইউনিট না, -1। বি এর কম এর রেসপেক্টে কতটা কম, 1। তাহলে আমি সেই জন্য -1 লিখেছি, যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা। হলো? এবারে দেখো কার রেসপেক্টে কি বলেছে, দেখো দ্য ইনকাম অফ বি ইজ লেস দ্যান দ্যাট অফ এ। তাহলে বি এর ইনকাম কতটা কম, কার সাপেক্ষে কম, বা কার রেসপেক্টে বা কার তুলনায় কম, এর তুলনায় কম। সবসময় যার রেসপেক্টে বা যার সাপেক্ষে যার তুলনায় বলবে সেটা সবসময় নিচে যাবে। তাহলে এখানে বি এর কি বলেছে, এর তুলনায়, তাহলে নিচে কে যাবে, এ, ওপরে কে থাকবে, বি। হলো? এর ইনকামটা কত দেখো 9, বি এর ইনকামটা কতটা কম, 1। দেখো এখানে 1 কম না, তাহলে এর ইনকামটা 9, বি এর ইনকামটা এর তুলনায় এখানে দেখতে পাচ্ছি দেখো ইউনিট অনুযায়ী কত, 1 ইউনিট কম, তাহলে 1। তাহলে বি এর রেসপেক্টে বি এর ইনকাম কতটা কম, 1/9 ফ্র্যাকশন। এবার 1/9 ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু, দেখো এখানে কত আছে, 11 and 1/9%। হলো? বোঝা গেছে কিনা দেখো, এখানে আমার প্রথম কাজটা কি হবে, যে পার্সেন্টেজ যেটা থাকবে সেটা প্রথমে আমি ফ্র্যাকশানে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব, ক্যালকুলেট করে কনভার্ট করার কোনো দরকার নেই। কিছু কিছু কোশ্চেন হয়তো আসতে পারে যেটা আমাকে ক্যালকুলেট করে করতে হবে, সব তো আর মনে রাখা সম্ভব নয়। আমি বেসিক কতগুলো এখানে লিখে রেখেছি, তোমরা এইগুলো একটু মনে রাখবে। এর মধ্যে দেখো কতগুলো তোমরা এমনিই জানো। হাফ মানে কি 50%, সবাই জানি। 1/4 মানে 25%, 1/5 মানে 20%, এগুলো সব প্রত্যেকে আমরা জানি। 1/10 মানে 10%, এগুলো সব প্রত্যেকে জানি। এর মধ্যে 4টে কি 5টা আমাকে একটু মনে রাখতে হবে। তাহলে এইগুলো আমরা সবাই মনে রাখবো। 90% কোশ্চেনে এইরকম পার্সেন্টেজ আর ফ্র্যাকশানের এটা রেশিওটা দেয়। হলো? তাহলে এখানে 12.5% মানে 1/8, আমরা এটা অলরেডি জানি। তাহলে এটা লিখলাম। এবার আমার কি বলেছে, এর ইনকাম বি এর রেসপেক্টে বেশি। আমি সবসময় কি বললাম, যার তুলনায় বা যার সাপেক্ষে বলবে সে নিচে থাকবে। তাহলে এখানে কার সাপেক্ষে বলেছে, বি এর সাপেক্ষে এ, তাহলে নিচে কে থাকবে, বি। তাহলে এই 8 ভ্যালুটা এটা কার ভ্যালু, এটা বির ভ্যালু। কতটা বেশি, 1 ইউনিট বেশি। বোঝা যাচ্ছে? তাহলে এর বি এর রেসপেক্টে ইনকাম কতটা বেশি, 1 ইউনিট। তাহলে বি এর যদি 8 হয় ভ্যালু ইনকামের, তাহলে এর কত হবে, 8 + 1 9। হলো? এবার আমার কি জানতে চেয়েছে, যে বি এর ইনকাম এর রেসপেক্টে কতটা কম, বি এর ইনকাম এর সাপেক্ষে। তাহলে দেখো এখানে আমি কি লিখলাম, এর ইনকামটা কত 9, বি এর কত 8, এখান থেকে যেটা বার করেছি আমরা। এবার দেখো বি এর ইনকামটা এর সাপেক্ষে কতটা কম, -1 মানে 1, আমি অ্যাকচুয়াল মাইনাস লিখেছি, এখানে 1ই তোমরা লেখো। ওয়ান লেস। হলো? এরকম অ্যারো, মানে বি এর রেসপেক্টে 1 লেস বা 1 কম। বোঝা গেছে কিনা দেখো। তাহলে কতটা কম, 1 কম, 1 ইউনিট কম। এবার আমার কি, বি এর রেসপেক্টে কতটা কম, যার রেসপেক্টে সে কথা থাকবে নিচে। তাহলে দেখো এ আমি নিচে লিখেছি, এর ভ্যালুটা কত 9, বি এর কতটা কম 1। তাহলে আনসারটা কী হবে, 1/9। 1/9 মানে 11 and 1/9%। এই অনুযায়ী আমরা জানি। তাহলে বোঝা গেল জিনিসটা। চলো তাহলে এই রকম টাইপের পরবর্তী অঙ্কটা দেখে নেওয়া যাক।
আমরা পরবর্তী অঙ্কটা পেয়ে গেছি বোর্ডে। এখানে কি বলেছে দেখো, দ্য ইনকাম অফ এম ইজ 20% মোর দ্যান এন। তাহলে কি বলছে, একদম সেম অঙ্ক আগেরটার মতো। দেখো তোমরা নিজেরা করতে পারো কিনা চেষ্টা করে। দ্য ইনকাম অফ এম ইজ 20% মোর দ্যান এন। তাহলে কি বলছে, এম এর আয় বি এর থেকে, সরি এম এর আয় এন হবে, এটা এম এর আয় এন এর থেকে 20% বেশি হলো। বেশি হলে এন এর আয় এম এর থেকে কত পার্সেন্ট কম। দ্য ইনকাম অফ এন ইজ লেস দেন দ্যাট অফ এম বাই হোয়াট পার্সেন্ট। একদম সেম অঙ্ক আগেরটার মতো, শুধু জাস্ট ভ্যালুটা চেঞ্জ আছে। প্রথমে তোমরা চেষ্টা করো নিজেরা, এটা পজ করে ভিডিওটা, তারপরে আমি কিভাবে করছি দেখে নেবে। এখানে দেখো 20%, আমি কি বললাম প্রথমে, পার্সেন্টেজটাকে প্রথমে আমি ফ্র্যাকশনে কনভার্ট করব। শুধু এই চ্যাপ্টার বলে কথা নয়, এগুলো যদি আমরা শিখে যাই দেখবে প্রফিট অ্যান্ড লসের 80 থেকে 90% কোশ্চেন এইভাবেই হয়ে যাচ্ছে। তাহলে 20% মানে কি লিখবো আমি, 20% মানে দেখো এখানে কি আছে, 20% মানে কতটা, 1/5। বোঝা গেল, 20% বেশি তাহলে 1/5। এবারে কি বলেছে, এম ইজ 20% মোর দ্যান এন। তাহলে এন এর থেকে এম, এন এর থেকে এম এর বেশি, কার থেকে বা কার রেসপেক্টে, এন এর রেসপেক্টে। তাহলে আমি কি বললাম, যার রেসপেক্টে হবে সে সবসময় নিচে। তাহলে নিচে কত আছে, 5 বা 5, তাহলে 5টা কার হবে, এন এর হবে। তাহলে আমি প্রথমে কি লিখবো, এন 5। বোঝা গেল, কতটা বেশি দেখো, 1, ওপরে কত আছে, 1 ইউনিট আছে। যদি এখানে 2 হতো তাহলে কি লিখতাম, 2, এখানে 1 আছে। তাহলে এম এর ইনকামটা কতটা হবে, 5 + 1 = 6। একদম একই রকম দেখো আগেরটার মতো, নিচে আছে এন এর রেসপেক্টে, তাই নিচেরটা এন, আর উপরেরটা যতটা বেশি সেটা এম এর। এ পর্যন্ত বোঝা গেল। এবারে এখানে দেখো আমি এম আর একদিকে এন করে দিলাম। এম এর কত পেয়েছি আমি, 6, আর এন এর কত, 5। তাহলে কি জানতে চেয়েছে, এন ইজ লেস দ্যান দ্যাট অফ এম বাই। তাহলে এন এর আয় এম এর থেকে কত পার্সেন্টেজ কম। তাহলে এনটা এম এর থেকে কতটা কম দেখো, কতটা, 1 না, 1 কম, 1 লেস। হলো। তাহলে এবারে যদি আমি ফ্র্যাকশন বা পার্সেন্টেজে কনভার্ট করি, কত পার্সেন্টেজ কম বা কত ফ্র্যাকশন কম, তাহলে কি হবে, এন এর বলেছে কার রেসপেক্টে, এখানে এম এর রেসপেক্টে, তাই না, দেন দ্যাট অফ এম। তাহলে নিচে আমার কে চলে আসবে, দেখো এন লেস, আর নিচে এম। এম কত আছে দেখো, 6, তাহলে নিচে আমার 6। ওপরে কি হবে, কতটা কম দেখো, 1 ইউনিট কম না, এখানে 1 ইউনিট কম, তাহলে ওপরে কি হবে, 1। এবারে 1/6 মানে দেখো এখানে কি আছে, 16, 2/3%। বোঝা গেল। এই যে জিনিসগুলো আছে একদম মুখে মুখে হয়ে যাবে। দেখো এটা মুখে মুখে কীভাবে, কিছু করার দরকার নেই, তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে দেখো মুখে মুখে কী বলেছে, এম এর 20% এন এর থেকে বেশি। তাহলে 20% মানে কি, 1/5। তাহলে 1/5 মানে কি, তাহলে এন এর 5, তাহলে এম এর কত হবে, 6। এবার কি জানতে এসেছে, এম এর রেসপেক্টে কতটা কম। তাহলে এম এর তো 6, তাহলে এন আর এম এর মধ্যে পার্থক্যটা কত, 1। তাহলে নিচে কি হবে, নিচে 6, ওপরে 1/6। তাহলে 1/6 মানে কত দেখো, 16 অ্যান্ড 2/3%। বোঝা গেল। তাহলে যদি আমি ফ্র্যাকশনটা = কী বলে, পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন যদি ভ্যালুটা মনে রাখতে পারি, তাহলে কিছু করার দরকার নেই, জাস্ট মনে মনেই হয়ে যাবে। বোঝা গেল। চলো তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিই। আমরা পরবর্তী অঙ্কটা বোর্ডে পেয়ে গেছি। এখানে কি বলেছে দেখো, পি ইজ 6 টাইম অ্যাজ লার্জ অ্যাজ কিউ। তাহলে পি কিউ এর থেকে 6 গুণ বড়। দ্য পার্সেন্টেজ দ্যাট কিউ ইজ লেস দ্যান দ্যাট অফ পি। তাহলে কিউ পি এর রেসপেক্টে কত পার্সেন্টেজ কম। কোশ্চেনটা বোঝা গেছে। বলেছে পি কিউ এর রেসপেক্টে 6 গুণ বড়, তাহলে পি এর থেকে কিউ কত পার্সেন্টেজ ছোট হলো। এবার দেখো
এটা আমি প্রথমে কিভাবে করব, আমি যদি কিউ মনে করে লিখে নিলাম, কিউ যদি 1 ধরি, তাহলে পি কত হবে 6। দেখো সেটাই বলা আছে, পি কিউ এর থেকে 6 গুণ বড়, তাহলে কিউ আমি ধরেছি 1, পি তাহলে কত হবে 6। হলো? এবারে দেখো এখানে আমি লিখলাম পি লিখলাম আর এখানে কিউ লিখলাম, পি কত 6 আর কিউ 1। এবারে কিউ কে কার থেকে ছোট কতটা জানতে চেয়েছে, কিউ পি এর রেসপেক্টে কত পার্সেন্টেজ কম, তাহলে কিউ পি এর তুলনায়, তাহলে এদিক থেকে এইদিকে দেখো কতটা কম, কিউ পি এর তুলনায় কতটা কম, 5 ইউনিট কম না, এর 1 এর 6, তাহলে কত ইউনিট কম, 5 ইউনিট কম, -5। ঠিক আছে, কতটা কম, -5 বা 5 লেস, আমি লেসই লিখে দিই, কম। কার তুলনায়, দেখো কার তুলনায় জানতে চেয়েছে, সবসময় দেখতে হবে কার রেসপেক্টে, যার তুলনায় বলবে সেই নিচে, তাহলে পি এর তুলনায় বলেছে, তাহলে নিচে কে যাবে পি, ওপরে কে হবে কিউ, কতটা লেস। দেখো কতটা কম, 5 কম না, পির ভ্যালু কত 6, পির ভ্যালু 6, আর কিউ কতটা কম 5 ইউনিট কম, তাহলে আনসারটা কত হলো 5/6। তাহলে দেখো 5/6 এটাকে পার্সেন্টেজ করলে কি হবে, 5/6 ইন্টু 100। পার্সেন্টেজ মানে কি, সবসময় 100-এর মধ্যে, তাহলে 5/6 ইন্টু 100, এটাকে কাটাকাটি করলে হবে 350। এটা ক্যালকুলেট করে দেখবে 83 ইন্টু 1/3%। হলো? এটা আমার আনসার। তাহলে এখানে যে 5/6 কত পেলাম, 83 অ্যান্ড 1/3%। তাহলে এই টেবিলের সঙ্গে আমরা আমাদের খাতায় কী করবো, এই ভ্যালুটা অ্যাড করে নেবো, 5/6 বা এখানে 6 যেটা রয়েছে এর পাশাপাশি লিখবে, তাহলে সুবিধা হবে জিনিসটা, যেহেতু নিচে 6 আছে, তাহলে 1/6, পরবর্তীকালে যদি কোথাও 2/6 পাও, 3/6 পাও, 4/6 পাও, তাহলে সেই ভ্যালুগুলো এইরকম লাইন বরাবর অ্যাড করে নেবে। তাহলে এগুলো যত আমরা করবো, যত প্র্যাকটিস করবো, জিনিসটা আমাদের মাথার মধ্যে ততটা থেকে যাবে। হলো? চলো তাহলে এই ধরনের পরবর্তী আরও একটা অন্যরকম একটু অন্যরকম অঙ্ক দেখে নেওয়া যাক। আমরা পরবর্তী অঙ্কটা পেয়ে গেছি বোর্ডে। এখানে কি বলেছে দেখো, দ্য ইনকাম অফ সি ইজ 20% মোর দ্যান বি। সি এর ইনকাম বি এর তুলনায় 20% বেশি। দ্য ইনকাম অফ বি ইজ 20% মোর দ্যান এ। আবার বি এর ইনকাম এর তুলনায় 20% বেশি। কি জানতে চেয়েছে, সি এর ইনকাম এর তুলনায় কতটা বেশি। তাহলে বলেছে যে সি এর ইনকাম বি এর তুলনায়, তিনজন মানুষ দেখো এ বি সি, সি এর ইনকাম বি এর তুলনায় 20% বেশি, আবার বি এর ইনকাম এর তুলনায় 25% বেশি। তাহলে সি এর ইনকাম এর তুলনায় কত পার্সেন্ট বেশি, এটা আমার জানতে চেয়েছি। তাহলে আমার প্রথম কাজ কী হবে আমি বলেছি, দেখো তাহলে যে পার্সেন্টেজ যেটা রয়েছে সেটা প্রথমে আমি কি করব, ফ্র্যাকশানে কনভার্ট করব। দেখো প্রথমে সি আর বি এই দুজনের মধ্যে রিলেশনটা দেখো, কত বলেছে 20% বেশি। কার বেশি, সি বেশি, কার তুলনায় বেশি, বি এর তুলনায়। তাহলে 20% মানে কি 1/5 শিখেছি আমরা, 1/5। তাহলে বি এর তুলনায় সি বেশি, তাহলে আমি কি বলেছিলাম, যার রেসপেক্টে হবে সে কোনটা, নিচেরটা। তাহলে বি কোনটা, B5, সি বেশি, কতটা বেশি 1 ইউনিট বেশি। তাহলে সি কত হবে 5 + 1 = 6। পেলাম এটা, বি পেলাম 5, সি পেলাম 6। এবার এদিকে চলে এসো, বি এবং এ এই দুজনের মধ্যে কার বেশি, বি এর বেশি। কতটা বেশি, 25% বেশি। তাহলে 25%, 25% মানে কত 1/4। দেখো 25% মানে 1/4। তাহলে কার তুলনায় বেশি, দেখো এর তুলনায়। তাহলে যার রেসপেক্টে, যার তুলনায় সে সবসময় নিচে, যে কোনো, এটা হচ্ছে কনসেপ্ট, যার তুলনায় যার রেসপেক্টে বলবে, শুধু পার্সেন্টেজ বলে কথা নয়, যে কোনো অঙ্কের ক্ষেত্রে সেটা সবসময় নিচেরটা। তাহলে দেখো, তাহলে এখানে এর তুলনায়, তাহলে 4 যে ভ্যালুটি এটা কার হবে, এর হবে। তাহলে A = 4। হলো? বি বেশি, কতটা বেশি 1 ইউনিট বেশি। তাহলে বি
1 + 4 = 5। তাহলে এখানে এর ভ্যালু পেলাম 4, বির ভ্যালু পেলাম 5, এখানে বি আর সি এর মধ্যে বির ভ্যালু পেলাম 5, সির ভ্যালু পেলাম 6। এবার আমাদের কাজটা কি হবে, দেখো এখানে এ আর বি একটা পেয়েছি, আর বি আর সি একটা পেয়েছি, তাই না? এ আর বি একটা রেশিও পেয়েছি কত, দেখো এ আর বি রেশিও কত, 4, 5, এই রেশিওটা পেয়েছি। আর বি আর সি রেশিওটা কত পেয়েছি, 5 and 6। তাহলে আমি জাস্ট যেভাবে লিখলাম এটা এইভাবেই লিখে দেবে, এটা লেখার দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে এ আর বি 4, 5, আর বি আর সি 5 and 6। দেখো 5টা কেন এখানে লিখেছি, কারণ দুটোই তো বি, তাহলে এরও 5 এরও 5 এখানে লিখে দিলাম ওপর নিচ করে। এবারে যদি তোমাদের আমি এখনও রেশিওর চ্যাপ্টারটা করাইনি, রেশিওর চ্যাপ্টারটা করালে এই জিনিসটা দেখতে পেতে যেটা কীভাবে হয়, তাও আমি ছোট কনসেপ্ট বলে দিচ্ছি। এখানে কি করবে, জাস্ট এইটা গুণ হবে, আর এইটা আর এইটা, বোঝা গেল কিনা? দেখো কোনাকুনি জাস্ট বসাবে এইরকমভাবে, যেটা কমন সেটা ওপর নিচে এইভাবে বসবে, আর এদিকেরটা আলাদাভাবে বসবে। তাহলে 4, 5 বসিয়েছি, 5, 6 বসিয়েছি, দেখো এটা যেভাবে লিখেছি সেইভাবে বসিয়েছি আমি। এবারে কী হবে, এখানে আর এটার সঙ্গে গুণ হবে, তাহলে 4, 5 কত হচ্ছে, 20, আর ওপর নিচ গুণ হবে এটা, তাহলে কত হচ্ছে এটা, 25, আর এদিকে কোনাকুনি আবার, তাহলে 30। তাহলে এই যেটা পেলাম এটা কাদের কাদের রেশিও, A:B:C। দেখো এ বি সি রেশিও কত পেলাম, 20, 25, 30। তাহলে এটাকে শর্টে লিখলে কত হয়, কাটাকাটি করলে 5 দিয়ে, 4:5:6 হয়েছে, তিনজনের মধ্যে রেশিও। এবার আমার কি জানতে চেয়েছে, সি এর ইনকাম বি এর তুলনায় কতটা বেশি। তাহলে এই রেশিও অনুযায়ী দেখো সির ভ্যালু কোনটা, 6, সির ভ্যালু কোনটা 6, আর এর ভ্যালু কোনটা 4, সির ভ্যালু 6, এর ভ্যালু 4, তাই নয়? তাহলে সির ইনকাম কার তুলনায় বলেছে, এর তুলনায়। আমি সবসময় কী বলেছি, যার রেসপেক্টে বলবে সে কোথায় থাকবে, নিচে। তাহলে এর তুলনায় বলেছে, তাহলে এর ভ্যালুটা কত, 4, তাহলে নিচে 4, বোঝা গেল? কার বেশি জানতে চেয়েছে, সি এর। তাহলে সি এর রেসপেক্টে কতটা বেশি, দেখো সি 6, এর 4, তাহলে কতটা, 2 বেশি, তাহলে উপরে 2, বোঝা গেল? তাহলে এটা কত, 2/4 মানে কত, হাফ, হাফ না, আর হাফ মানে কত, 50%। আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে। এখানে কি বলেছে দেখো, এ পার্সন হু স্পেন্ডস 66 and 2/3% অফ হিস ইনকাম সেভস 1200 রুপিস পার মান্থ। তাহলে একজন ব্যক্তি সে তার আয়ের 66 and 2/3% ব্যয় করছে এবং মাসে সঞ্চয় করছে কতটা, 1200 টাকা। হিজ মান্থলি এক্সপেন্সেস ইজ হাউ মাচ। তাহলে তার মাসিক খরচাটা কত, কোশ্চেনটা বোঝা গেছে? তার আয়ের 66 and 2/3% ব্যয় করছে এবং সঞ্চয় করছে কত, 1200 টাকা। তাহলে সে মোট কত টাকা খরচ করছে, এটা আমার জানতে চেয়েছে। তাহলে আমার প্রথম কাজ কী হয় বলেছি, এটা যেটা রয়েছে এটাকে আমি কি করব, ফ্র্যাকশানে কনভার্ট করব। এটা মানে কথা, দেখো এটা কিন্তু এখানে কোথাও নেই। তাহলে কিছু কিছু জিনিস যেটা আসবে বললাম, যেটা কি এই লিস্ট টেবিলের বাইরেও আসবে, সেগুলো তোমরা কি করবে, জাস্ট এর সঙ্গে অ্যাড করে নেবে। এরকম হয়তো 10টা কি 15টা আর আসবে হয়তো ম্যাক্সিমাম, এখানে 10টা রয়েছে, আর হয়তো 10টা বা 15টা তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে এটা রইল, এটা সমান হবে 2/3, এটা সমান কত, 2/3, বোঝা গেছে? এবারে দেখো 2/3টা কি, এখানে দেখো কি বলেছে, মানুষটা খরচা করছে, কতটা খরচা করছে, এত পার্সেন্ট ব্যয় করছে, স্পেন্ড করছে, কার রেসপেক্টে করছে, তার ইনকামের রেসপেক্টে, তাই না? তাহলে তার ইনকামের সাপেক্ষে এতটা খরচা করছে। তাহলে আমি সবসময় কি বলি, যার সাপেক্ষে বলবে সে কোনটা, নিচেরটা। তাহলে এখানে ইনকামটা কত, 3, আর খরচার যেটা করছে সেটা কত, 2। কথা বোঝা গেল কিনা? দেখো এত পার্সেন্টেজ ব্যয় করছে, স্পেন্ড করছে, কার রেসপেক্টে করছে, তার ইনকামের রেসপেক্টে।
তাহলে এটা ফ্র্যাকশানে কনভার্ট করেছি, 2/3 হয়েছে। যার রেসপেক্টে করবে সে নিচেরটা, তাহলে এটা আমার কি ইনকাম বা আয়। বোঝা গেছে? এটা কথা হবে তাহলে এক্সপেন্সেস, বা যেটা স্পেন্ড করেছে, যেটা ব্যয়। বোঝা গেল? তাহলে ইনকাম 3, ব্যয় করেছে কত 2 ইউনিট। তাহলে সেভ করবে কত? তাহলে সেভ কতটা? ইনকাম থেকে ব্যয়টা বাদ দিলে সেটাই তো সঞ্চয় করবে মানুষ। তাহলে কত হবে? 3 - 2 1। বোঝা গেল এই পর্যন্ত? আমার তাহলে সঞ্চয় করছে কতটা? 1 ইউনিট করছে। ইনকাম 3, এক্সপেন্স করছে 2। তাহলে সেভটা কত হবে? সেভিংসটা কত হবে? 1। এবং সেই সেভিংসটা আমার কত দিয়েছে? 1200। তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে? 1200। আমার জানতে চেয়েছে কোনটা? মান্থলি এক্সপেন্সেস, যে খরচাটা করেছে সেটা কতটা। তাহলে খরচা কত ইউনিট করেছে? 2 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 1200 হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 2 × 1 = তো 1200। এটা তো আমার বলে দেওয়া আছে। তাহলে 2 কত হবে? 2 × 1200 কত? 2400। বোঝা গেল? আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে। এখানে কি বলেছে দেখো, দুটো নাম্বার, 2 নাম্বারস আর লেস দেন এ থার্ড নাম্বার বাই 30% অ্যান্ড 37% রেসপেক্টিভলি। তাহলে দুটো নাম্বার একটা তৃতীয় নাম্বারের রেসপেক্টে 30% এবং 37% কম। বোঝা গেছে? এবার কি জানতে চেয়েছে? সেকেন্ড নাম্বার ইজ হাউ মাচ পার্সেন্টেজ লেস দেন দ্য ফার্স্ট নাম্বার। এবার এই যে দুটো নাম্বার, তৃতীয় নাম্বার রেসপেক্ট, এই যে দুটো নাম্বার, তাদের মধ্যে যে দ্বিতীয় অর্থাৎ এইটা, সে এই নাম্বার থেকে কত পার্সেন্টেজ কম, এটা আমার জানতে চেয়েছে। একদম সহজ অঙ্ক, কিন্তু আমাদের ভুল হয়ে যায় কোন জায়গাটায়? আমরা জাস্ট এইরকমভাবে রেখে দিই, সেটা কিন্তু নয়। তাহলে আমার কি করতে হবে? প্রথমে দেখো, এবার এই অঙ্কে কিন্তু আমি এটাকে কিন্তু ফ্র্যাকশন করব না। আমি সব অঙ্কেই যে আমার ফ্র্যাকশন করতে হবে তার কোনো মানে নেই। এটা আমার একদম সিম্পল অঙ্ক, এখানে ফ্র্যাকশন করার কোনো দরকারও নেই। তাহলে আমার কি হবে? মনে করো তৃতীয়টা, যেটা থার্ড, সেটাকে আমি 100 ধরছি, হলো? তাহলে 100 যদি ধরি, তাহলে ফার্স্ট যে নাম্বারটা, ফার্স্ট মানে এই যে 2 নাম্বারস বলেছে, দুটো নাম্বার, এদের মধ্যে যে ফার্স্ট, সে তৃতীয় নাম্বার থেকে কত পার্সেন্টেজ কম? 30%। তাহলে ফার্স্ট নাম্বারটা কত পার্সেন্ট হবে? 30% কম। তাহলে কত হবে? থার্ডটা যদি 100 হয়, 30% কম, তাহলে ফার্স্ট কত হবে? 70 হবে না? 100 থেকে 30% কম, তাহলে কত হবে? 70%। তাহলে 100-র মধ্যে 70% মানে কি? 70। বোঝা গেছে কিনা দেখো? এবারে সেকেন্ড যে নাম্বারটা, সেটা কতটা বলেছে কম? 37% কম। 37%, তাহলে 100 রেসপেক্টে 37% কম, তাহলে কত হবে? 63। বোঝা গেল জিনিসটা? থার্ড আমি 100 ধরেছি। 100 কেন ধরেছি? তাহলে পার্সেন্টেজ আর পাশে লিখে আমার ক্যালকুলেট করতে হচ্ছে না, কারণ পার্সেন্টেজটা মানে কি? 100-র মধ্যেই তো, তাহলে আমি ধরেই নিয়েছি তো 100। তাহলে 100 রেসপেক্টে 37% কম, সরি 30% কম, তাহলে কত? 70%। তাহলে 70% মানে কি? যেহেতু 100, তাহলে 70। আর এটা কতটা? 37% কম, তাহলে কত? 100 থেকে 37 বাদ দিলে 63। তাহলে সেকেন্ড নাম্বারটা 63। এবার আমার কি জানতে চেয়েছে? সেকেন্ড নাম্বার ইজ হাউ মাচ পার্সেন্টেজ লেস দেন দ্য ফার্স্ট নাম্বার। দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির তুলনায় কত পার্সেন্ট কম। তাহলে দ্বিতীয় সংখ্যা মানে এইটা, দ্বিতীয় সংখ্যা মানে এইটা, এইটার রেসপেক্ট এটা কত রকম দেখো, 70, এটা 63, তাহলে কত হবে? 7। নিচে কি লিখবো? কার রেসপেক্টে বলেছে? লেস দেন ফার্স্ট নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বারের রেসপেক্টে আমি সবসময় কি বলি? যার রেসপেক্টে বলবে, যার সাপেক্ষে বলবে, যার তুলনায় বলবে, সে সবসময় নিচে। এইটা একটা বেসিক কনসেপ্ট, কিন্তু এইটা তোমরা যদি ভালো করে না বোঝো, তাহলে কিন্তু সমস্ত মানে এই পার্সেন্টেজ বলো, তারপরে তোমার সুদ কষার অঙ্ক আছে, লাভ ক্ষতির অঙ্ক আছে, রেশিওর অঙ্ক আছে, যে কোনো অঙ্কে কিন্তু গুলিয়ে যাবে জিনিসটা। তাহলে যার রেসপেক্টে বলবে সব সময় সে নিচে।
বোঝা গেল জিনিসটা? তাহলে কার রেসপেক্টে বলেছে? ফার্স্টের রেসপেক্টে, তাহলে নিচে হলো এটা। কিসে কনভার্ট করতে হবে? পার্সেন্টেজে। পার্সেন্টেজে আনসারটা জানতে চেয়েছে, তাহলে 100। তাহলে কত হচ্ছে দেখো, 10%। বোঝা গেল? 7/70, কত? 7 কম ফার্স্টের রেসপেক্টে, তাহলে নিচে 70। পার্সেন্টেজ করতে বলেছে, তাই 100 দিয়ে গুণ করে দিলাম, কাটাকাটি করে 10%। বোঝা গেছে? চলো তাহলে আমরা পরের অঙ্কটা দেখে নিই। আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে। এখানে কি বলেছে দেখো, এ নাম্বার ইনক্রিজড বাই 22.5% গিভস 98 অ্যাজ রেজাল্ট। তাহলে একটা সংখ্যা যেটা আগে যা ছিল তার রেসপেক্টে 22.5% বৃদ্ধি পেয়েছে, পেয়ে সংখ্যাটা কত হয়েছে? 98। বোঝা গেছে? আমার জানতে চেয়েছে কি, দ্য নাম্বার ইজ হোয়াট। তাহলে আগে নাম্বারটা কত ছিল বা অ্যাকচুয়াল নাম্বারটা কত, কোশ্চেনটা বোঝা গেছে? চলো এবার করে নিই। 22.5%, দেখো আমি তোমাদের কি বলেছি, পার্সেন্টেজ থাকলে প্রথমে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। এবার এই যে 22.5% যেটা রয়েছে তার জন্য যে ফ্র্যাকশনটা হবে সেটা তোমাদের আলাদা করে মনে রাখার দরকার নেই। সব তো একটা মানুষ মনে রাখতে পারে না, সব মনে রাখার দরকারও নেই। তাহলে আমি কি বললাম, স্পেসিফিক এই যে 10টা এবং এর সঙ্গে সঙ্গে যেগুলো আমি তোমাদের বলে দেবো যে কোনগুলোকে একটু মনে রাখবে। কোশ্চেনটা, কথাটা বোঝা গেছে? তাহলে এটা কিন্তু মনে রাখার দরকার নেই তোমাদের। কেন মনে রাখার দরকার নেই সেটা এক্ষুনি তোমরা দেখতে পাবে। দেখো তাহলে এটা আমি যদি গুণ করি কত হবে, 44 একে 45, 45/200। দেখো এই পার্সেন্টেজটাকে যদি আমি ফ্র্যাকশনে করি এইভাবে এই হয়, তাহলে এবার এটা কি হবে, 940। কত পেলাম ফ্র্যাকশনটা? 9/40, 940। এইরকম এত বড় এইরকম অড একটা ফ্র্যাকশন মনে রাখার কোনো দরকার নেই। বোঝা গেছে কথাটা? তাহলে জাস্ট এইরকম যখন দেবে আমি যেগুলো বলবো সেইগুলোই মনে রাখবে। তার বাইরে যদি পরীক্ষায় দেয়, সাধারণত আসে না, খুব কম আসে, আর যদি আসে একদমই সহজ। দেখো এটা তো একদমই সহজ জিনিস। এবারে দেখো আমার কি বলেছে, নাম্বারটা এত ফ্র্যাকশন বৃদ্ধি পেয়েছে, তাই তো? তাহলে বৃদ্ধি পেয়েছে কার রেসপেক্টে? ইনক্রিজ করেছে আগে যা ছিল, তাই তো? নাম্বারটা ইনক্রিজ করেছে এত পার্সেন্ট আগে যেটা ছিল তার রেসপেক্টে। তাহলে আগে যেটা ছিল যার রেসপেক্টে সেটা কোথায়? নিচেরটা হয় সবসময়। তাহলে আগে যেটা ছিল সেটা কতটা? 40। বোঝা যাচ্ছে কিনা দেখো, আগে ছিল 40, এখন বৃদ্ধি পেয়েছে কতটা? 9। আমি সবসময় কি বলি, যার রেসপেক্টে বলবে সেটা নিচেরটা। তাহলে 22.5% বৃদ্ধি পেয়েছে, কার রেসপেক্টে বেড়েছে? আগে যতটা ছিল। তাহলে আগে কত ছিল? 40। হলো? তাহলে বিফোর বা আগে কতটা দেখো, 40। আগে 40 না? নাও এখন কতটা হবে? আগে 40 ছিল, 9 অ্যামাউন্ট বেড়েছে, ওপরেরটা কি এতটাই বেড়েছে, তাহলে 9 অ্যামাউন্ট বেড়েছে। তাহলে কত হবে? 9 + 40, 49। বোঝা গেল কিনা দেখো, আগে ছিল 40, নিচেরটা 9 অ্যামাউন্ট বেড়েছে, তাহলে এখন কতটা হয়েছে? 49 হয়েছে। হলো? এখন তাহলে হয়েছে 49 ফ্র্যাকশন অনুযায়ী কত পেলাম? 49। এবার এখানে কি বলেছে? রিয়েল ভ্যালুটা বলে দিয়েছে 98। দেখো, নাম্বার ইনক্রিজ বাই 22.5% গিভস 99 অ্যাজ রেজাল্ট। তাহলে একটা সংখ্যা 22.5% বৃদ্ধি পেয়ে হয় 98। তাহলে এটা হচ্ছে রিয়েল ভ্যালু, আর এটা হচ্ছে ফ্র্যাকশন রেসপেক্টের ভ্যালু বা রেশিও। আমি সবসময় একটা কথা কি বলি, রেশিওটা কিন্তু রিয়েল ভ্যালু নয়। তাহলে 49 = 98। 49 যেটা বেরিয়েছে সেটাই তো 98। তাহলে 49 = 98 লিখতে পারি। আর আমার জানতে চেয়েছে কি, অ্যাকচুয়াল নাম্বারটা আগে কত ছিল। তাহলে আগে কত ছিল এই ফ্র্যাকশন অনুযায়ী? কত? 40। তাহলে 49 = 98 বার করতে হবে কত? 40 মান। তাহলে কি হবে?
198/49 আর 40 ইজ ইকুয়াল টু কত হবে? আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে। এখানে কি বলেছে দেখো, প্রাইস অফ সুগার রাইজেস বাই 20%। চিনির তার মূল্য কতটা বৃদ্ধি পেয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে। হাউ মাচ পার্সেন্টেজ কনজামশন অফ সুগার টু রিডিউস সো দ্যাট এক্সপেন্ডিচার ডাজ নট চেঞ্জ। তাহলে আমার দামটা 20% বৃদ্ধি পেয়েছে চিনির। এবার কি বলেছে যে কত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে চিনির, যাতে আমার যে খরচটা আমার হতো মান্থলি বা ইয়ারলি বা ডেইলি একটা মানুষের, সেই খরচটা সেম থাকে, খরচটা আমার চেঞ্জ হবে না। দাম বেড়ে গেছে, ব্যবহার আমি কমাবো, তাহলে সেই কত পার্সেন্টেজ আমার ব্যবহার কমাতে হবে সেটা আমার জানতে চেয়েছে। কোশ্চেনটা বোঝা গেছে? চলো এবার দেখে নিই কীভাবে করা যাবে। তাহলে প্রথমে আমার কাজটা কি, পার্সেন্টেজটাকে ফ্র্যাকশানে করে নেওয়া। 20% মানে কি বলেছিলাম? 1/5। ঠিক আছে। এবারে দেখো সুগারের প্রাইস, চিনির দাম বৃদ্ধি পেয়েছে, আগের রেসপেক্টে বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে কত ছিল? নিচেরটা 5, এখন কতটা বেড়ে হয়েছে? 1 বেড়েছে। তাহলে আগে ছিল, তাহলে বিফোর 5, তাই না? নাও আগে 5 ছিল, নিচেরটা সবসময় যার রেসপেক্টে, আগের রেসপেক্টে, তার আগেরটা 5, এখন কতটা বেড়েছে? 1 অ্যামাউন্ট বেড়েছে। তাহলে 1 + 5 ইজ ইকুয়াল টু 6। বোঝা গেল? এবারে দেখো বিফোর, আগে, আর এখন। আগে কত ছিল? 5 ছিল, এখন কতটা হয়েছে? 6। বোঝা গেছে? আগে 5 ছিল, এখন আমার 6 হয়েছে। তাহলে এখানে দেখো কতটা বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে না? তাই তো। এবারে কি আমার কি করতে হবে? আমাকে কমাতে হবে, আমাকে ব্যবহারটা কমাতে হবে। তাহলে আমি কার রেসপেক্টে কমাবো? যেটা বেড়ে হয়েছে তার রেসপেক্টে না? বোঝাচ্ছি না? দেখো আমি খরচটা, যেটা আমার দামটা বেড়েছে, বেড়ে 5 থেকে 6 হয়েছে, তাই তো। তাহলে এখন আমার কাজ কী হবে? কমাতে হবে। তাহলে কার রেসপেক্টে কমাবে? যেটা আমার বেড়ে হয়েছে। তাহলে বেড়ে হয়েছে কত? 6। কতটা কমাতে হবে? 1। দেখো 1 অ্যামাউন্ট বেড়েছে না? বেড়েছিল কতটা? 1 অ্যামাউন্ট বেড়েছিল তো। তাহলে আমার কমাতে হবে কতটা? 1 অ্যামাউন্টই কমাতে হবে, কিন্তু কার রেসপেক্টে কমাতে হবে? 6 রেসপেক্টে কমাতে হবে। কথা বোঝা গেল? তাহলে আগে 5 ছিল, এখন হয়েছে 6, বেড়েছে 1, তাহলে সেই একটাই আমার কমাতে হবে, কিন্তু 5-এর রেসপেক্টে নয়। বেড়েছিল 5-এর রেসপেক্টে, কিন্তু কমাতে হবে আমার 6-এর রেসপেক্টে। তাহলে কি হবে? 6-এর রেসপেক্টে কমাতে হচ্ছে, কতটা কমাতে হচ্ছে? 1। যতটা বেড়েছিল ততটাই তো কমাতে হবে। তাহলে 1/6। 1/6 মানে কত? ওখানে দেখো লিখে রেখেছি 16, 2/3%। বোঝা গেল কিনা? দেখো আমি আবারও বলছি, আমার চিনির দাম বেড়েছে, আমার কমাতে হবে, ব্যবহারটা কমাতে হবে। তাহলে দামটা ছিল 5, বেড়ে হয়েছে 6। কতটা বেড়েছে? 1 ইউনিট বেড়েছে, তাই তো। 1 ইউনিট বেড়েছে। এবার আমার কি করতে বলেছে? আমার অ্যাডজাস্ট করতে হবে। যখন এই ধরনের কোশ্চেন যখন থাকবে যে বেড়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে হবে, তখন আমি কি করব? যতটা বেড়েছে ঠিক ততটাই কমাবো, কিন্তু রেসপেক্টে কার কমাবো? বেড়ে যেটা হয়েছে তার রেসপেক্টে তো কমাতে হবে। তাহলে বেড়ে হয়েছে 6, তাহলে 6-এর রেসপেক্টে 1 কমাবো। যার রেসপেক্টে সেটা সবসময় নিচে বলেছি, তার নিচে 6, ওপরে 1, 1/6। 1/6 মানে 16 and 2/3%। বোঝা গেল? চলো তাহলে আমরা পরের অঙ্কটা দেখে নিই। আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে। এখানে কি বলেছে দেখো, দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইনক্রিজ বাই 25% অ্যান্ড ওয়েজেস ডিক্রিজ বাই 20%। তাহলে একটা কারখানায় যা কর্মী সংখ্যা ছিল সেটা 25% বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়, আর তাদের পার হেড, মাথা পিছু যে বেতন, সেটা কমিয়েছে কতটা? 20%। তাহলে মোট কর্মী সংখ্যা 25% বৃদ্ধি পেয়েছে,
আর বেতন, তাদের মাথাপিছু যে বেতন সেটা কতটা করে কমিয়েছে, 20% করে কমিয়েছে। এবার আমার জানতে চেয়েছে কি, টোটাল ওয়েজেস পার্সেন্টেজ ইনক্রিজড অর ডিক্রিজড বাই হোয়াট। তাহলে মোট যে বেতন সেটা কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ করেছে, এটা আমার জানতে চেয়েছে। বোঝা গেছে কোশ্চেনটা? চলো তাহলে প্রথমে কাজটা কি হবে, আমার পার্সেন্টেজটা ফ্র্যাকশানে করে নেওয়া। তাহলে আমি যদি এমপ্লয়িজটা লিখি, এমপ্লয়িজ বা কর্মী, সেখানে কি হবে দেখো 25%। 25% মানে কি 1/4। বোঝা গেল কিনা দেখো, 25% মানে 1/4 লিখে নিলাম। তাহলে আগের রেসপেক্টে বেড়েছে, তাহলে আগে কত ছিল 4, তাহলে বিফোর 4 নাও 1 + 4 5, তাহলে আগে 4 ছিল, এখন কত হয়েছে 5 হয়েছে। বোঝা গেল? এবারে ওয়েজেস, বেতন, এটা কি হলো, এমপ্লয়িজের গল্প হলো। এবার বেতনটা কত ছিল দেখো, কত পার্সেন্ট কমিয়েছে, 20%। তাহলে 20% মানে কি 1/5। তাহলে বিফোর আগে দেখো কতটা ছিল 5, নিচেরটা আগে, এখন কতটা হয়েছে, নাও 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 + 5 6। তাহলে এমপ্লয়িজ আগে ছিল 4, এখন হয়েছে 5, আর ওয়েজেস এখন আগে ছিল 5, এখন হয়েছে 6। বেতন হলো, এখানে একটা লিখবো নাও বিফোর আর নাও। দেখো এমপ্লয়িজ আগে কত ছিল দেখো, আগে 4 ছিল, এখন হয়েছে 5, তাহলে আগে 4, বিফোরে 4, নাও 5। ওয়েজেসটা কত, আগে 5 ছিল, এখন হয়েছে 6, তাহলে ওয়েজেসের জায়গায় কি লিখবো, আগে 5, এখন 6। বোঝা গেল জিনিসটা? এমপ্লয়িজ বিফোর 4, এখন হয়েছে 5, আর ওয়েজেসটা আগে 5 ছিল, এখন হয়েছে 6। এবার আমি মোট বার করতে গেলে কি হয়, টোটাল যে কর্মী তাদের প্রত্যেকের যদি মানে বেতনটা যদি অ্যাড করে দিই, তাহলে টোটাল বেতনটা আমি পাবো। মনে করো 10টা কর্মী রয়েছে, প্রত্যেকের মনে করো স্যালারি 1000 টাকা করে, তাহলে মোট স্যালারি বার করতে গেলে কী করতে হবে, 10 × 1000। তাহলে এখানে আমি সেটাই করব, মাল্টিপ্লাই করে দেবো, দিলে কত হচ্ছে, এটা 20, এটা কত হচ্ছে 30। বোঝা গেল? তাহলে এটা যেটা বেরোলো, এটা কি বেরোলো, এটা কি বেরোলো, মোট ওয়েজেস, তাই না? কর্মীকে আমি যদি বেতন দিয়ে ভাগ করে দিই, তাহলে মোট ওয়েজেসটা পাচ্ছি। বোঝা গেল কিনা দেখো, তাহলে এটা কি বেরোলো, টোটাল ওয়েজেস, টোটাল ওয়েজেস বা মোট বেতন। তাহলে মোট বেতন 20 ছিল, হয়েছে কতটা, 30 হয়েছে। তাহলে কতটা বেড়েছে দেখো, 10 না, কতটা বেড়েছে, 10 বেড়েছে, 10 বেড়েছে। তাহলে কার রেসপেক্টে বেড়েছে, আগে যেটা ছিল তার রেসপেক্টে। তাহলে কতটা বেড়েছে, আনসারটা কী হবে, এখন বেড়েছে 10, আগের রেসপেক্টে বেড়েছে, তাহলে আগে কত 20। বোঝা গেল? বেড়েছে 10, আগের রেসপেক্টে বেড়েছে, আগে 20 ছিল, তাহলে কত হবে 100। তাহলে 1/2, 1/2 মানে 50%, এমনি তোমরা জানো, তাহলে ইকুয়াল টু কী হবে 50%। বোঝা গেল কিনা দেখো, আমি দুটো আলাদা আলাদা বার করলাম। এমপ্লয়িজটা প্রথমে বার করলাম, 20% এমপ্লয়িজ বেড়েছে, তাহলে 1/4, 25% মানে 1/4, সেখানে আগে 4, পরে 5 হলো। আর ওয়েজেসটা কি 20%, সরি এখানে ওয়েজেসটা কমেছে, এটা ওয়েজেসটা কমেছে, দেখো এখানে ডিক্রিজ বলেছে না, ওয়েজেসটা ডিক্রিজ হয়েছে,
তাহলে আগে 5 ছিল, 1 কমেছে, তাহলে কত হবে? 5 - 1 4। বোঝা গেল? এখানে কমেছে, বাড়েনি, কিন্তু ওটা ভুল হয়ে গেছিলো একটু, আমার খেয়াল করা হয়নি। তাহলে ডিক্রিজ করেছে মানে কমেছে। তাহলে আগে 5 ছিল, এখন হয়েছে কত? 4। বোঝা গেল? তাহলে এখানে আমি কি লিখবো? এটা যেটা 6 এখানে লিখবো 4 লিখবো। বোঝা গেল কিনা দেখো? তাহলে আমার আগে 5 ছিল, ওয়েজেসটা এখন হয়েছে 4। তাহলে এটা কত হবে? 4 × 5 = 20। আর এখানে কত? এটাও 4 × 5 = 20। তাহলে এখানে কিছু বৃদ্ধি হয়েছে? আগেও 20 ছিল, এখনও 20 হয়েছে, তাই না? আগেও 20 ছিল, এখনও 20 হয়েছে। তাহলে আলটিমেট কি হবে? আনসার 0%। বোঝা গেছে? একটু কারেকশন করে নেবো, ওটা ডিক্রিজ বলেছে, আমার খেয়াল করা হয়নি। তাহলে আগে 20 ছিল, এখনও 20 হয়েছে, তাহলে 0%। তাহলে কোনো চেঞ্জ হয়নি। বোঝা গেল? চলো তাহলে আমরা পরের অঙ্কটা দেখে নিই।